গোলাম, আমি এই দরবারের গোলাম, তারপরে সভাপতির দায়িত্ব দিয়েছেন। আমি সভাপতির যোগ্য না, আমি এই দরবারের গোলাম। আপনাদেরকে বলছি আমার ওস্তাদের জন্য দোয়া করবেন, যাদেরকে হারিয়েছি আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে। আমি আজকে উপস্থিত অনেক অনেক জনগণ বা বাউল গান আশেকান, আমরা গান গাচ্ছি, গান শুনছি, বা গায়করা গান গাচ্ছে, দর্শকরা শুনছে। আজকের এই মহতী সভার মাননীয় প্রধান অতিথি গিয়াসউদ্দিন সিঙ্গাপুরী সাহেব, আরও অনেকেই আজকে উপস্থিত। সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি গান গাইতে চাচ্ছিলাম না, দুটি কথা বলতে চাচ্ছিলাম। এখন যে গানটা গাইল নূরে আলম দেওয়ান সাহেব, যে গানটি গাইলেন, এখানে আবুল সরকারের সাথে দোহারিকরণে খোলাপানি আছে, হারমোনিয়া বাজায় তারাও আছে। এই গানটি আবুল সরকার সাহেব গাইতেন রাত্রে 3টা বা 3:30টার সময়। গায়া দেখতাম তার চোখের পানি অজরে জড়ত। আমি একদিন প্রশ্ন করলাম, দোস্ত এই 3টার সময়, রাত্রে 3টা 3:30 গানটা গায়ে কাঁদো কেন? কয়, দোস্ত রে, বয়সের তো অনেক পার হয়ে গেছে, অনেক পার হয়ে গেছে, কখন জানি পরাণ পাখি উড়ে যায়, বলা যায় না। তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে পরাণ পাখি আছে, একদিন না একদিন উড়ে যাবে, তা চিরসত্য। যেমন চলে গেছে আমার বড় ভাইয়ের, চলে গেছে আবুল সরকারের, চলে গেছে মাখন দেওয়ানের, চলে গেছে রাজ্জাক দেওয়ানের, চলে গেছে শামসু দেওয়ানের, এমডি ভাবে একটা একটা করে আমাদের মধ্য থেকে সিনিয়র বয়াতি যারা সবাই চলে যাচ্ছে। বর্তমানে কিছু কিছু বয়াতি বাড়াইছে, যা গান শুনলে দেখলে ঘৃণা আসে। বর্তমানে কিছু বয়াতি বাড়াইছে, যা দেখলে শুনলে ঘৃণা আসে। এই কারণে আল্লাহর কাছে কই, আল্লাহ আমার অবস্থাটা আর একটু ভালো কইরা দে, আর একটু অবস্থাটা আমার ভালো কইরা দিলে আমি এই গানের জগতে থাকুম না। কারণ ঘৃণা হয়। এটা আমার বলার মতো কিছু না, আপনারা নিজেরাই যার যার বিবেককে প্রশ্ন করে দেখেন যে আমি এই কথাটা কেন বললাম। আজকে মরহুম আবুল সরকার আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কথার পৃষ্ঠে কথা বললে অনেক আছে, তো সেখানে বলার সময় নাই। আমার রাজ্জাক বাবাজি কয়, অনেকে কয় আবুল সরকারের কাছে গা, আমি কই যাই নাই। আসলে কথাটা কিন্তু বাবা সবার জন্য প্রযোজ্য না। কি কথাটা কি সবার জন্য প্রযোজ্য? মুসলিম কয়েকজনের জন্য প্রযোজ্য, তাও প্রকাশ করা যায় না। কিছু কিছু জিনিস আছে প্রকাশ করা যায় না। এতটুকু কথাটুকু রাখলাম। তো নূরে আলম দেওয়ান যে গানটা গাইলো খুব ভালো লাগলো আমার কাছ থেকে। তা আমি এই কথাটার জন্যই দাঁড়াইতে চাইছিলাম। তখন লতিফ সরকার আমার ছোট ভাই আমাকে অনেক অনেক ভালোবাসে, অনেক, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এখন কো ভাই আপনার আসছেন, আমি তার কথাই আসছি। এর আগে জানা যে আবুল সরকার চলে গেছে, মারা গেছে, আমি জানতাম না। এই লতিফ সরকার আমার ফোন দিছে, ভাই আসবেন, আসছি। আর এই যে আজকে অনুষ্ঠান, তাও আমি জানতাম না। আমার এই লতিফ সরকারকে, ভাই আপনার বন্ধু তো চলে গেছে, আজকে তার সেই দিন, আসবেন? আমি কই, হ্যাঁ আসবো, ইনশাল্লাহ আসবো। আসছি। আমার বাবাজি গিয়াসউদ্দিন সিঙ্গাপুরী, উনিও আসবে। লতিফ সরকার বলতেছে, আমি কি বাবা যদি আসে, বাবা তো বড় লোক মানুষ, এই সবসময় সিঙ্গাপুরই থাকে, ব্যবসা বাণিজ্য করে, তো বাউলদেরকে খুব ভালোবাসে। আমি তো টাকা দেওয়ার জন্য ফার্ম দিই না, কেন ছেলে হিসাবে গিয়াসউদ্দিন সাহেবকে ভালোবাসি, আমাকে ভালোবাসে। তারপরেও আমারে কয়, কাকা আপনার বাড়ি যে বাঞ্ছারামপুর, এটা কিন্তু কয়েন আপনি। আমার পূর্বপুরুষের বাড়ি বাঞ্ছারামপুর, সলিমাবাদ সরকার বাড়ি, এটা সবাই জানে। কিন্তু আমার দাদা এই উত্তর আইসা বাড়ি করছে। আমার জন্ম ঢাকা, আমার বাচ্চুবের জন্ম ঢাকা, কিন্তু আমার বাবার জন্ম হইল বাঞ্ছারামপুর, সলিমাবাদ সরকার বাড়ি। তে বাজানের কথাটা কইলাম।
আরে ওই রূপ তোমার ঝলক মারিয়া আরে ওই রূপ তোমার ঝলক মারিয়া পাগল করলি আমারে একবারে একবার এসে প্রাণ বন্ধু দেখা দাও ও প্রাণ বন্ধু রে হরি একবারে এসে প্রাণ বন্ধু দেখা দাও মুড়ি একই বন্ধু তোমার রীতি করিয়ে কি তরদি তোমার রীতি দেশে দেশে মন মিলাইয়া কররে প্রীতি তোমার রীতি দেশে দেশে মন মিলাইয়া করো একই বন্ধু তোমার রীতি করিয়ে কি তোমার রীতি দেশে দেশে মন মিলাইয়া করো রে প্রীতি এই প্রীতিতেই জন্ম গেল এই পিরিতে জনম গেল এই প্রীতিতেই জন্ম গেল কি রূপ তুই দেখালি মনে একবারে এসে প্রাণ বন্ধু দেখা দাও মুড়ি ও প্রাণ বন্ধু রে হরি একবারে এসে প্রাণ বন্ধু দেখা দাও মুড়ি বন্ধুরে একবারে প্রাণ বন্ধু দেখা দাও প্রাণ বন্ধুরে একবারে প্রাণ বন্ধু দেখা দাও একই বন্ধু তোমারই ধারা হইয়ে কি তরদি তোমারই ধারা কান্তি কান্তি জনম রে গেল না পাই তোর সারা এই কি আজ ভাই তোমারই ধারা কান্দে কান্দে জনম গেল না পাইলাম ধারা। একই দয়াল তোমারই ধারা ওরে কি দরদি তোমারই ধারা কান্তি কান্তি জনম রে গেল না পাই তোর সারা এভাবে কি আর কত কাল এভাবে কে আর কত কাল, এভাবে কি আর কত কাল কাঁদাবি তুই আমারে একবারে এসে প্রাণ বন্ধু দেখা দাও মুড়ি প্রাণ বন্ধু রে একবারে প্রাণ বন্ধু দেখা দাও প্রাণ বন্ধু রে একবারে প্রাণ বন্ধু দেখা দাও পাগল বাছু পাগল বাছু কয় বিনয় করে ওরে পাগল বাছু কয় বিনয় করে না জানিয়া এমন প্রীতি কেউ কইর না সংসারে পাগল বাচ্চু মিনতি করে না যাই না কই রোনা পিড়িতে না সংসারে পাগল বাছু কয় বিনয় করে ওরে পাগল বাছু কয় বিনয় করে না জানিয়া এমন প্রীতি কেউ কইল না এই আগুনে যারে রে ধরে এই আগুনে যারে ধরে এই আগুনে যারে ধরে জন্মের পুরা পুরি তারে একবারে এসে প্রাণ
মরি